পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা। পূর্ণেন্দু পত্রীর কবিতার লাইনগুলো পড়লেই বোঝা যায় এখানে লুকিয়ে আছে ত্রিভুজের প্রেমের গল্প। ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদ আর ব্রাজিলের প্রেমের গল্পটাও ঠিক একই রকম, ত্রিভুজের প্রেমের প্যাচ। অনেক তারকা ফুটবলারদের নিয়েই ফুটবল বিশ্বে আছে এমন প্রেমের গল্প। একটা সময় দ্য গ্রেট লিওনেল মেসিকে নিয়েও বলা হতো এমন কথা, তবে এখন ভিনিসিয়াসকে বলা হয় তিনি যতটা না ব্রাজিলের, তার চেয়ে বেশি মাদ্রিদের। খুব বেশি দিন আগের কথা নয়, ধুঁকতে থাকা ব্রাজিলকে আবারও নিজেদের ছন্দে দেখার জন্য সেলেসাও ভক্তরা তাকিয়ে থাকতো নেইমারের দিকে। কিন্তু ইনজুরিতে জর্জরিত নেইমারকে না পেয়ে এখন আশায় বুক বেঁধেছেন ভিনিকে নিয়ে। তবে রিয়াল মাদ্রিদ আর ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াসের পারফরমেন্স আকাশ আর পাতাল। রিয়ালের হয়ে প্রতি ম্যাচেই দুর্দান্ত খেলা ভিনি এই হলুদ জার্সিটা পরলেই কেমন যেন হারিয়ে যায়। আগ্রাসী, আক্রমণাত্মক, দুরন্ত ভিনিকে যেন খুঁজেই পাওয়া যায় না। তাই বারবার প্রশ্ন উঠে, ভিনি তুমি আসলে কার, ব্রাজিল নাকি মাদ্রিদিস্তা? ভিনিসিয়াস আসলে কার এটা জানার জন্য ব্রাজিল ও মাদ্রিদের জার্সিতে তার পারফরমেন্সে চোখ রাখা যায়। ২০১৮-তে রিয়ালের নাম লেখানো এই ব্রাজিলিয়ান খেলছেন প্রথম সিজন থেকে। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ২৮৪ ম্যাচ খেলে গোল করেছেন ৯৬টি আর গোল করিয়েছেন ৮০টি। অন্যদিকে ২০১৯ সাল থেকে ব্রাজিলের হয়ে ৩৬ ম্যাচ খেলে গোল করেছেন সবেমাত্র ৫টি। ব্রাজিলিয়ানদের ফরওয়ার্ড লাইনের তারকা প্রথার যে পরম্পরা, তাতে যেন পানি ঢেলে দিলেন ভিনিসিয়াস। স্পষ্টত বোঝা যায় ব্রাজিলের চেয়ে মাদ্রিদের প্রতি তার প্রেম গভীরতম। রদ্রির কাছে অল্পর জন্য ব্যালন ডিওর মিসের কাহিনী বাদ দিলে সম্প্রতি অবশ্য ভালোই দিন কাটছিল ভিনির। লা লিগায় রিয়ালের জার্সিতে ওসাসুনার বিপক্ষে হ্যাট্রিকও করেছিলেন তিনি। সেই সুখস্মৃতি নিয়ে ব্রাজিলের জার্সি গায়ে চাপাতেই যেন আবারও বদলে গেলেন তিনি। বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ৬৩ মিনিটে করলেন পেনাল্টি মিস। এমনকি ফিরতি বলে দ্বিতীয়বার সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মাঠের খেলায় না হয় নানা ধরনের কৌশল ও সমন্বয়ের ব্যাপার থাকে, কিন্তু পেনাল্টি তা তো 1-1 এর লড়াই। সেখানে কিভাবে এমন আমূল বদলে গেলেন ভিনি? ভিনির পেনাল্টি মিসের পরিসংখ্যানও বলছে রিয়াল ব্রাজিল জার্সির পার্থক্যের কথা। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৬টি পেনাল্টি নিয়ে মিস করেননি একটিতেও। বিপরীতে ব্রাজিলের ২টি পেনাল্টি নিয়ে মিস করেছেন একটিতে। রিয়ালের হয়ে ভিনির শতভাগ পারফরমেন্স থাকলেও ব্রাজিলের জার্সিতে তা নেমে যায় অর্ধেকে। পরিণাম, রিয়াল জিতলেও ডুবে যায় ব্রাজিল। মায়ের চেয়ে মাসির দরদ বেশি কথাটি যেন হারে হারে মিলে যায় ভিনিসিয়াস জুনিয়রের সাথে। পারফরমেন্সের বিচারে ভিনি যেন দুই মেরুর দুই মানুষ। ওয়ার্ল্ড ক্লাস ক্লাব রিয়ালের হয়ে খেললেও তিনি হয়তো ভুলে যাচ্ছেন ব্রাজিলেরও যে আছে ৫টি বিশ্বকাপ ট্রফি। তবে কেন নিজ দলের প্রতি তার পারফরমেন্সের অবস্থা এতটা হতশ্রী? ভিনি কি ফিরতে পারবেন ব্রাজিলের হয়ে, নাকি মাদ্রিদের প্রতি তার থাকবে রিয়েল লাভ? মোহাম্মদ আদনান, ৭১।